কিছু কথা না বললে যেন পাপ হবে। বিক্রমপুরী ভাই, বিক্রমপুরী এমন একজন ব্যক্তি যিনি মাজলুমের ডাকে সাড়া দিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতেন, কিন্তু যখন উনি নিজেই মাজলুম তখন কেউ যেন খবর নিচ্ছে না তার। আমরা তাকে ভুলেই গেছি। কারণ কেন বললাম এই কথা ভাই, শহীদ শরীফ উসমান বিন হাদি ভাইয়ের যে মূল ব্যক্তি ফয়সাল করিম মাসুদ, আপনারা হয়তো অবগত আছেন যে একটা ভিডিও ভাইরাল হয় যে ট্রেনে করে সে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তখন এই বিক্রমপুরী ভাই আখাউড়া বর্ডারে ওনার লোকজন নিয়ে চলে গেছিলেন এবং উনি কঠোরভাবে অবস্থান করেছিলেন এখানে। যে কোনো মানুষ, দেশের যে কোনো মানুষ যে কোনো বিপদের সময় উনি ঝাঁপিয়ে পড়তেন, কিন্তু আজ উনি মাজলুম, কিন্তু উনার খবর কেউ আসলে নিচ্ছেন না। দেখেন, জুলাই যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে কিন্তু এই বিক্রমপুরী অন্যতম। কথাগুলো কেন বলছি, আসলে নিজের বিবেক আসলে নাড়া দিয়েছে এই বিষয়টা, এই কারণে আসলে কথাগুলো বলা, আর না হয় বলতাম না। সুরভি, তারপরে হবিগঞ্জের ছেলে ওই যে মাহাদি, তারা ঠিকই ছাড়া পেয়েছে, তারা জুলাই যোদ্ধা ছিলেন, আর বিক্রমপুরী জুলাই যোদ্ধা না। কারণ কি জানেন, বিক্রমপুরী যদিও জুলাই যোদ্ধা হয়ে থাকেন তারপরেও না কেন, কারণ তার মাথায় টুপি, তার মুখে দাড়ি। এটাই এই দেশ। মানে এই জুলাই আন্দোলনটা শুরু হয় বৈষম্য দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, কিন্তু আজকে সেই বৈষম্যই কিন্তু হচ্ছে। মানে যারা আলেমদেরকে কিন্তু বৈষম্যের শিকার হতে হচ্ছে। এই কথাগুলো ভাই বাস্তব, আমরা স্বীকার করি আর না করি, এই কথাগুলোই কিন্তু বাস্তব। যুগের পর যুগ যত বিপদ আপদ দেশের ক্লান্তি লগ্নে এই আলেমরাই কিন্তু বড় ভূমিকা পালন করেন, এবং প্রয়োজন শেষে এই আলেমরাই কিন্তু সবচাইতে বঞ্চিত হয়, সব কিছু থেকে অবজ্ঞা করা হয় তাদেরকে। এটাই আমাদের দেশের রীতিনীতি হয়ে উঠে পড়েছে।